একটা ইম্পোর্টেড ডগের বাচ্চা মিনিমাম 70,000 থেকে 1 লাখ টাকা দাম হয়। গরমকালে আলাদা করে মেনটেন করার বিশেষ কিছু নেই, যা বাচ্চার বডি ওয়েট হবে পার কেজিতে 10 গ্রাম হিসেবে দিতে পারো। যে বাচ্চাটা দেখেছেন সেই বাচ্চাটা পাবেন। আমাদের এখানে যে ব্রিডিংগুলো হচ্ছে সেখানে আমেরিকান ইউরোপিয়ান মিলেমিশে একাকার। আমি লোকাল বাচ্চা, আমি বাইরের বাচ্চা কিছু ডিলিং করি না। অনেকে হয়তো বাচ্চা রোগা লাগতে পারে, রোগা নয়, বাচ্চা খুব ভারী নিয়ে গেছেন, এসেই বাড়িতে জলের বাটি দিয়ে জল দিয়ে দেবেন। রিজনেবল প্রাইসের মধ্যে এই ল্যাবটা আপনাদের দিয়ে দেবো। চকলেট ল্যাব্রাডর ফিমেল মাত্র 11,500 টাকা, মেল আছে 12,999 টাকা, এর দামও আছে 12,499, 13,500 টাকার মধ্যে পেয়ে যাবে। সম্ভব আপনাদের হেল্প করে দেবো ফ্রি অফ কস্ট। ডাবল কোডের জিএসটি নিয়ে, মানে জার্মান শেপার্ড নিয়ে। আপনাদের যা রিকোয়েস্ট থাকে কিন্তু টপে, আর আগের বার স্টক ছিল খুবই সীমিত, তাই আবার নতুন স্টক নিয়ে আপনাদের দরবারে আমরা হাজির। আজকে যে শুধু জার্মান শেপার্ড থাকছে তা না, এই ভিডিওতে থাকছে গোল্ডেন রিট্রিভার আর খুব রেয়ার কালার চকলেট কালারের ল্যাব। এই পাপ্পিস কিন্তু অ্যাভেলেবেল খুবই কম থাকে মার্কেট, তাই আজকে আবারও চলে যাচ্ছি সাঁতরাগাছিতে সোনুদার কাছে পাপ্পি ওয়ার্ল্ডে। এই ভিডিওতে যে শুধু আমরা পাপ্পিস দেখাচ্ছি তা না, গরমে আপনারা পাপ্পিসগুলোকে কিভাবে টেক কেয়ার করবেন, কিভাবে আপনাদের সাথে এরা ফ্রেন্ডলি হয়ে উঠবে, সব রকম কোয়ারিজের ডিটেলস কিন্তু এই ভিডিওতে রয়েছে। সুতরাং স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আমাদের সমস্ত রকম ডিটেলস কিন্তু স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, যদি মিস করে যান কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, সব কটা উত্তর দেওয়ার জন্য আমরা রেডি আছি। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, ভালোবেসে যে পাপ্পিসগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেলে বা শরীর খারাপ হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ। তো আজকে আবারও চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে বেতর ক্রসিং, ঠিক আছে? দ্বিতীয় হুগলি সেতু থেকে 5 মিনিট, হাওড়া সাঁতরাগাছি রেল স্টেশন থেকে যেটা জংশন 2-3 মিনিট। সুতরাং যারা আসতে চাইবেন খুব সামনে, আর বেশি রাস্তা থেকে ভেতরে নয়, একদম নিয়ারেস্ট। আচ্ছা, মনে করুন যদি কেউ গাড়িতে আসে তাহলে? গাড়িতে আসলে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে 3 নম্বর সিগন্যাল হচ্ছে বেতর ক্রসিং, এখান থেকে জাস্ট ডান দিকে ঘুরলেই আমার দোকান। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বাইকে করে চলে যায়, ঠিক আছে? বাইকে করে সেফটিভাবে নিয়ে চলে যায়। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটু যেগুলো দূরে আছে, বাসে যেগুলো যায়, শুধু বাসেও পাঠানো হয়, লোক দিয়েও পাঠানো হয়। সুতরাং ডেলিভারি নিয়ে অসুবিধা হবে না, যেটা দরকার চলে যায়। আচ্ছা, লোকেশনটা যদি একটু বুঝিয়ে দেন। লোকেশন দেখো, আমার এখান থেকে এই রাস্তাটা যেটা আসছে কোনো এক্সপ্রেসওয়ে থেকে জাস্ট নামলেই বেতর থেকে সিধে রাস্তা আসছে। ব্যাকটা সাইডে যেটা আসছে হাওড়া রামরাতলা যে রাম মন্দির আছে, সেই সিধা রাস্তাটা আসছে। এখান থেকে সেই নেতা স্ট্যাচুর পর থেকেই এই সিধে জাস্ট তাকালেই লোগো দেখতে পাচ্ছে পাপ্পি ওয়ার্ল্ড বোর্ড, হ্যাঁ, সিধে তাকালে এসে যাবে। আফটার সেল সার্ভিস সম্পর্কে মনে করুন কেউ আপনার থেকে নিলো, সেইটা একটুখানি বলুন। আফটার সেল সার্ভিস সম্পর্কে বিশেষ কিছু আমার বলার নেই, যারা নিয়েছে তারাও জানে, এবং যারা আগামী দিনে নিতে চাইছেন, নিতে চলেছেন, তাদের জন্য বলি আপনারা চিন্তা করবেন না যে বাচ্চা নিয়ে নতুন প্রথমবার ফার্স্ট টাইম নিচ্ছেন, কি করতে হবে কি না করতে হবে। আমি টোটাল সব গাইড করে দেবো আপনাকে। এছাড়াও আমার একটা গাইডেন্সের জন্য চ্যানেল আছে পাপ্পি ওয়ার্ল্ড বলে, আপনারা দেখতে পাবেন আমার সন্ধ্যার ভিডিওতে কমেন্টসে দিয়ে দেবো আমি। ওখানে আপনার 27-28টা ভিডিও শুধুমাত্র মেনটেন্যান্সের উপর করা আছে। আপনারা ওই দেখে মেনটেন্স করতে বা ইয়ে করতে অসুবিধা হবে না। আর যদি মনে করুন, দেখুন আমাদের যেমন শরীর খারাপ হয়, এদেরও শরীর খারাপ হতেই পারে, তো সেটা বাচ্চা বয়সেই হোক আর বড় বয়সে, একবার কল করবেন যতটা সম্ভব। আমি তো আর ডাক্তার সেটা বলবো না, বাট যতটা সম্ভব আপনাদের হেল্প করে দেবো ফ্রি অফ কস্ট। প্রথমেই চলে এসেছে একটা গোল্ডেন রিট্রিভার, খালি দেখো কোয়ালিটি। এটা কি ডিপ কালার হবে? খুব ডিপ নয়, বাট গোল্ডেন কালার হবে। অরিজিনাল যেটা গোল্ডেন কালার, মানে রিস্ট টুকটুকে লাল যেরকম আমার বাচ্চা আছে, অতটা ডিপ নয়, গোল্ডেন কালারের হবে। আচ্ছা শুনুন, গোল্ডেন রিট্রিভারে কটা কালার হয় বেসিক্যালি? কালার দেখো, কালার অ্যাকচুয়ালি হয় দুটো। আচ্ছা, ফুল হোয়াইট মানে স্নো হোয়াইট টাইপের একটা হয়, যেটা ইউরোপিয়ান লাইনের মধ্যে যায়, আর যেটা একটা গোল্ডেন কালার হয় সেটা আমেরিকান লাইনের উপর যায়, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এখানে যে ব্রিডিংগুলো হচ্ছে সেখানে আমেরিকান ইউরোপিয়ান মিলেমিশে একাকার। কেউ যদি বলে শুধু আমি ইউরোপিয়ান লাইনে নেবো বা আমেরিকান লাইনে নেবো, বলাটা খুব মুশকিল এরম, মানে হোম ব্রিডিং বাচ্চার ওপর, ঠিক আছে? কারণ সব ক্ষেত্রে মেল ফিমেল দুটোই একই লাইনে থাকে না। সেখানে আপনার যেখানে এক কালার যখন মিস হচ্ছে, তখন কিছু বাচ্চা আছে ক্রিম কালার, যেগুলো রাস্তা আপনারা দেখতে পাবেন ক্রিম কালারে ঘুরছে। আবার কিছু বাচ্চা কেটে যায় মানে ডিপ গোল্ডেন কালারের, যেগুলো আমেরিকান টু আমেরিকানই ভ্যারি করছে, তারা চলে যায় ডিপ কালারের মধ্যে।
তো এইভাবে কালারটা মানে অ্যাকচুয়াল কালারটাও দুটো, কিন্তু ওই মাঝখানে একটা ক্রিম হয়ে গেছে, একটা লাইট গোল্ডেন হয়েছে, একটা ডিপ গোল্ডেন হয়েছে। আর ফুল স্নো হোয়াইট যেগুলো হয় সেগুলো একদম টপ লাইনে ইউরোপিয়ান লাইনে যেগুলো ব্রিডিং হয় সেগুলোতেই পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। আমাদের একটা ডগ আছে, তার বাচ্চা হলে হয়, বাট ফিমেল তো সেরকমভাবে পাওয়া যায় না। সুতরাং ফুল স্নো হোয়াইটটা পাওয়াটা বড় মুশকিল। হ্যাঁ, আর এই যে তামাট মানে ডার্ক, একদম ডার্ক কালারের যেটা হয়, ডার্ক কালারটা ওই আমেরিকান লাইনের উপরই থাকে, ওটা আস্তে আস্তে করতে করতে ডিপে চলে যাচ্ছে। টিপে চলে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে অনেকেই রিচ কালারের গোল্ডেন রিট্রিভার চাই, দেখতে সুন্দর লাগে। অ্যাকচুয়াল কি রিচ কালারের যেগুলো আমেরিকান লাইনের উপর থাকে তো সেগুলো হচ্ছে কালার খুব ভালো থাকে, কিন্তু হেডবোনসটা অতটা হাই থাকে না। যেটা ইউরোপিয়ান লাইনে মানে একটা যদি গোল্ডেন রিট্রিভার দেখা হয় তার যা মাথার সাইজ হবে, তার যা পসের সাইজ হবে, তার হাইট কম হবে। আর আমেরিকান লাইনে যেগুলো থাকবে সেগুলো একটু হাইটটা সামান্য বেশি থাকে, মুখটা হালকা স্ন্যাপি থাকে, ঠিক আছে, যেটা আমেরিকান ল্যাব্রাডর আর এতেও একই জিনিস দাঁড়ায়। সুতরাং রিচ কালারের ওপর যারা নিতে চাইছেন তারা খুব হেভি পাবেন না, খুব হেভি হবে হয়তো হবে না, বাট ভালো হবে। আর যেহেতু আমাদের এগুলো মিক্স হয়ে থাকছে ইউরোপিয়ান আমেরিকান লাইনে, সুতরাং এদের না খুব বেশি মানে মুখ সরু বা এই ধরনের কিছু হবে না, খুব বেশি হাই ডিপ কালার হবে, মোটামুটি ওর মাঝামাঝি থাকবে, যেটা দেখতে সুন্দর লাগে। মধ্যে কার ফার কোয়ালিটি বেশি হয়, মানে লং লং ফার হয়? লং ফার বলতে গেলে আমেরিকান লাইনের উপর লং ফার আসে, কিন্তু যদি লোমের ঘনত্ব বলা হয় সেটা ইউরোপিয়ান লাইনের উপর আসে। আচ্ছা। আর এখানে যে আমি আবার যেরকম বললাম আমেরিকান ইউরোপিয়ান মিলেমিশে একার, দুটো মিশিয়ে এরা মানে লোমের ঘনত্বটাও থাকে যেরকম দেখতে পাচ্ছ, এবং ফারের সাইজটাও ঠিকঠাক থাকে, মানে খুব ছোটও থাকে না আবার খুব কমও থাকে না। একদম। আচ্ছা, এটার কি মানে কি আমেরিকান না ইউরোপিয়ান? ওই তো মিলেমিশে একার। আচ্ছা, এটাও তাই। অবশ্যই দেখো, বেকার আমি তোমাকে বলবো এটা ইউরোপিয়ান এটা আমেরিকান এটা হয় না। একটা যেখানে আমরা যে রেঞ্জের বাচ্চা দিচ্ছি সে রেঞ্জে লাইন মেনটেন করে ব্রিডিং করে বাচ্চা হয় না, এগুলো হোম ব্রিডিং বাচ্চা। সুতরাং হোম ব্রিডিং বাচ্চাতে মিলেমিশে একাকারই হয়। কেউ যদি বলে থাকে আলাদা লাইন হ্যানা ত্যানা, এসব হয় না, বেকার কথা। আপনি যখন একটা টপ লাইনে শো লাইনের মানে প্রপার কেসের রেজিস্ট্রেড যেগুলো খুব ভালো কেসের রেজিস্ট্রেড মানেই সব বাচ্চা ভালো মানে লাইন মেনটেন করছে তা নয়, এবং যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা মানে ওই লাইন দেখে কোনটা আমেরিকান কোনটা ইউরোপিয়ান বুঝে নেবে সেটাও সম্ভব নয়। সুতরাং যারা নিতে চাইছেন মানে একদম প্রপার লাইনে তারা একটু কন্ট্যাক্ট করবেন, তাদের জন্য আলাদা আমি ফেসিলিটি দিয়ে সব কিছু ব্যবস্থা করে দেবো। আর এইসব বাচ্চা ধরুন না, এই বাচ্চাটার দাম আছে, ফিমেল বাচ্চা আছে, মাত্র দাম হচ্ছে 12,999 টাকা। এর মেলও কি অ্যাভেলেবেল? মেল অ্যাভেলেবেল আছে, মেল এই মুহূর্তে আনিনি যেহেতু গরম পড়ে গেছে, একটু হালকা স্টকে রেখেছি, যেমন লাইট খাওয়াটাও আমরা খাচ্ছি, যেমন স্টকটা হালকা রাখছি। সব ব্রিডার বাড়িতে সব আছে, যার যা লাগবে আমি এনে দেবো, দিয়ে দেবো, অসুবিধা হবে না, আপনারা পেয়ে যাবেন। মেল হলে এটা আপনারা পেয়ে যাবেন 16,500 টাকায়, ফিমেলটা পেয়ে যাচ্ছেন 12,999 টাকায়। ঠিক আছে, এরপরেও নেগোসিয়েশন সামথিং কিছু আমাকে কল করবেন, কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, কিছুটা হলেও করে দেবো। দেখো খালি বোন স্ট্রাকচার একটু ঘুরিয়ে হলো, বোন স্ট্রাকচার ফার কোয়ালিটি আবার দেখি, সবে 32 দিন বয়স। 32 দিন বয়স, এই দেখো ফার কোয়ালিটি, বোন স্ট্রাকচার দেখে না, টেলটা দেখে না পুরো গোছ হয়ে গেছে, এই হচ্ছে পজ, ফেসটাও দেখে না, ও বিউটিফুল আছে একদম। ফিমেল বলেন না এটা? এটা ফিমেল। ফিমেলেরই এরকম কোয়ালিটি, মেলের হলে কি কোয়ালিটি যাবে? অ্যাকচুয়ালি হয়েছে কি তোমার যারা মানে যে আমার বন্ধু বাড়িতে আছে তার বাড়িতে অন্য একটা বাচ্চা হয়েছে লিটার, সেই কারণে এদের দুজনকে নিয়ে চলে আসা একটু ওকে হালকা করার জন্য। আর এরা মায়ের দুধ অনেকদিন 25-26 দিন মানে বয়স থেকে ছেড়ে দিয়েছে, কারণ মায়ের দুধটা একটু কম ছিল। সুতরাং মায়ের দুধ খাওয়াবে এরকম অবস্থা নেই, ওরা এখন নিজেরা সেলাক হুইট খাচ্ছে, দুদিন পর থেকে হয়তো রয়্যাল ক্যানি শুরু করে দেবে। এবার দেখো চলে এসেছে একটা জিএসডি, পুরো ব্ল্যাক মার্কস, পুরো ডবল কোট তো মনে হচ্ছে একদম। দেখো টেল, একদম টেল দেখো পুরো গোছ হয়ে লোম গেছে। আরো বড় হবে, মানে এখন হয়তো ভিডিওতে তাও লোম অনেক বড় হবে, সবে 34 দিন বয়স। 34 দিন বয়স, বডি ওয়েট প্রায় 3.5 কেজি ওভার, 3.5 কেজি, পুরো ডবল। জার্মান শেপার্ডে হেলথ দেখছো, ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার ফেল করে যাবে একদম। সামনে ব্ল্যাক মার্কস আছে, একদম ব্ল্যাক tan জ্যাকেটটা color, পুরো দেখালাম। আচ্ছা, এই ট্যান কালারটা তো আরো ডার্ক হবে নাকি? অনেক ট্যান হবে, ডিপ ট্যান কালার হবে, তো বাচ্চা লোম সবে ছাড়ছে ঠিক মতো। আচ্ছা, এই মাওয়া কি কোনো ইম্পোর্ট? না না, ইম্পোর্ট না, ইম্পোর্ট ডগের বাচ্চা আমরা বিক্রি করতে পারবো না, ঠিক আছে, কারণ একটা ইম্পোর্ট ডগের বাচ্চা মিনিমাম 70,000 থেকে 1 লাখ টাকার দাম হয়। আর যারা ইম্পোর্ট করে ওই 10-12 হাজার টাকার বাচ্চা চেঁচায় তারা 1 নম্বর ঠকবাজ। সুতরাং মানে তার মতো আমি ঠকবাজি করতে পারবো না। আমাদের সাধারণ হোম ব্রিডিং বাচ্চা এগুলো, যারা বাড়িতে নর্মাল রাখতে চান তাদের জন্য বেস্ট অপশন, যে বাজেটের মধ্যে অ্যাঙ্গুলেশন সমস্ত কিছু খুব সুন্দর আছে। যেটা প্রপার দরকার হাই অ্যাঙ্গুলেশন, আপনারা যারা বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য হাই অ্যাঙ্গুলেশন না হওয়াটাই উচিত, কারণ তারা তো খুব বেশি কেয়ার করবে না।
হাই অ্যাঙ্গুলেশন বাচ্চার একটু কেয়ার দরকার হয়, মেনটেনেন্স, মানে যারা আগে থেকে না নিয়েছে হ্যাঁ। তারা যদি না নিয়ে যায় তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। হ্যাঁ। আর একটু হালকা ওয়াকিং লাইনে স্ট্রেট বডির উপর হালকা অ্যাঙ্গুলেটেড যেটা দেখতে সুন্দর হয় সেটা নেওয়াই বেটার। যেটা এটার বাচ্চাটা আছে, যদি দরকার হয় তুমি যদি এই করতে চাও আমি দেখিয়ে দেবো, অসুবিধা আচ্ছা, নেই। মা বাবাকে দেখে নেওয়া যাবে। হ্যাঁ, ভিডিও আমার কাছে আছে, যদি চাই দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আর একটা জিনিস একটু জানতে চাইবো, কি আছে, এখন কি আছে? ফুড হ্যাবিটটা কি আছে? এখন তোমার সেরেলাক হুইট খাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এরপর 3-4 দিন পর ডিওয়ার্মিং হয়ে যাবে, ডিওয়ার্মিং হয়ে গেলে রয়্যাল ক্যানিং খাওয়া শুরু করে দেবে। আচ্ছা, এটা এখন কটা ডিওয়ার্মিং হয়েছে? একটা ডিওয়ার্মিং হয়েছে, আবার 37-38 দিনে তারপর একটা ডিওয়ার্মিং। আচ্ছা। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি খালি ধরে রাখতে হয়েছে, দিচ্ছে কি না। হয়েছে? কত দাম আছে এটা? মাত্র 17,000 টাকা দাম আছে, এবং কল করে নিন, সামথিং ডিসকাউন্ট যদি হয় আমি করে দেবো। একদম দেখো, এর আগের ভিডিওতেও আমরা জিএসডি দেখিয়েছিলাম। কোয়ালিটি এবং কোয়ালিটি সম্বন্ধ মানে যা নিয়েই 17,000 টাকা যে দাম বলছি, খুব লোয়েস্ট প্রাইস। একদম দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে, বডি ওয়েট কি বললেন? 3.5 কেজি ওভার। এটা মেল না ফিমেল? মেল আছে, মেল আছে। এই মুহূর্তে আমার কাছে দুটোই মেল আছে, দুটোই মেল আছে। আর ও, ফিমেলও আছে। ফিমেল যারা লাগবে আমাকে কল করবে, আমি দিয়ে নেবো। এরপর দেখো, সোনুদার ভিডিওতে প্রথমবার এসছে চকলেট ল্যাব। এই চকলেট কি বলছে, ডার্ক ব্রাউন, দেখো মানে চকলেটে ডুবে চলে এসছে এই সবে। আগে ছিল ফোন, চকলেট ডার্ক চকলেটে ডুবে এই সবে চলে এসছে। আচ্ছা। আর তোমার ভিডিওতে দেখি আমাকে প্রচুর মানুষ কমেন্ট করে এবং কল করে যে মানে তোমার চকলেট ল্যাবরেটরির জন্য, দাদা ফোন ল্যাব দেখাও, ব্ল্যাক দেখাও, চকলেটটা। তো আজকে তাদের জন্য চকলেট এসে গেছে। বডি ওয়েট খুব ভালো, প্রায় 3.5 কেজি বডি ওয়েট, রয়্যাল ক্যানিং খাচ্ছে। আচ্ছা। বাচ্চা একটু ফ্যাট নেই, ঠিক আছে, solid body weight। সলিড মানে সলিড। রয়্যাল ক্যানিং খেলে এটা একটা ব্যাপার হয়, যেখানে বাচ্চা মানে টাইট ফিগার হয়েছে, যেটা সেরেলাক খেলে একটু ফ্যাট থাকে, যেটা মানে গোলগাল লাগে। অনেকে হয়তো বাচ্চা রোগা লাগতে পারে, রোগা নয়, বাচ্চা খুব ভারী, মানে এই তোমার 34 দিন মতো বয়স, 3.5 কেজি বডি ওয়েট আছে, 3.5 মানে কেজি। সলিড টু সলিড। একদম টেল দেখে নাও, এই হচ্ছে পজ, একদম পুরো এই চকলেট colour- কালার, একদম মানে মানে dark chocolate খুঁজে colour খুঁজে খুঁজে পাওয়া যাবে না এত সুন্দর ডার্ক চকলেট, মানে ফেড হয়ে যাবে না, কিছু হয়ে যাবে না, ডার্ক চকলেট। দুটোই কি মেল আছে না ফিমেল? না, মেল ফিমেল দুটোই আছে, যারা Male, নিতে female চায় দুটোই আছে। কল করে নাও, ইমিডিয়েট পেয়ে যাবে। এর স্টক কিন্তু খুব কম, একদম। ঠিক আছে। আর রেয়ারও। রেয়ার মানে রেয়ার, এরপরে যদি আমাকে কেউ মানে ভিডিও দেখে লেট করে আমাকে ফোন করে যে এই বাচ্চাটা হবে কিনা, তখন কিন্তু আমি দিতে পারবো না। একদম, সুতরাং কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, একবার কল করে ইমিডিয়েট বুক করে নিন। তিনটে কালার হয় আমি যতদূর জানি। একদম, একদম। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ফ্রন্ট, ফন্টটাই কোন সময় ডার্ক হ্যাঁ, গ্রিস হ্যাঁ, হয়ে যায়, আর front একটা হচ্ছে হয়ে যায়। চকলেট। ওকে, ঠিক আছে। আগে ফোন দেখেছি, ব্ল্যাক দেখেছি, আর চকলেটও দেখিয়ে দিলাম। একদম সব। কিন্তু ফ্রন্ট যেমন খুবই অ্যাভেলেবেল, এবার কোয়ালিটি কিছু অনুযায়ী এদিক ওদিক হয়, কিন্তু চকলেট আমি আজ পর্যন্ত খুবই কম খুব দেখেছি। কম আসে, দেখো ব্রিডিংটাই কম হয় অ্যাকচুয়াল, ঠিক আছে, কারণ এর মা বাবা খুব কম, মানে চকলেট মেল ফিমেলই খুব কম, তা একদম। ব্রিডিংটা না হলে বাচ্চা আসবে কোথা থেকে। এবং মানে ব্রিডিং হলে সব বাচ্চা চকলেট কাটে এরকম হয় না। এর যেমন মায়ের সব কটা বাচ্চা চকলেট কেটেছে, ছটাই চকলেট বাচ্চা আছে। এই কটা লিটারে কটা বাচ্চা হয়েছে? ছটাই 3টে মেল 3টে ফিমেল। তিনটে মেল তিনটে ফিমেল। তার মধ্যে থেকে সেরা দুটোকে আপাতত নিয়ে এসেছি, যাদের লাগবে আইস গুলো একটু আলাদা আছে না? ওদের আইস ওই থাকে, আচ্ছা। দেখবে তোমাকে আগেও আমি বলেছিলাম পিঙ্ক নোসের এই আইস থাকে, হ্যাঁ। চকলেট লাইনে থাকলে ওই আইসই আসবে, পিঙ্ক নোস আসবে। দেখো নোস মার্বেলাইজ বলা হয়। একদম দেখো মার্বেলাইজ পরিষ্কার একদম। নোজটা তো এরও তো এর pink। পিঙ্ক। ও এর মানে একদম বৈশিষ্ট্যই পিঙ্ক, চকলেট মানে পিঙ্ক নোস হতেই হবে। একদম। ব্ল্যাক নোজ হবে না না হবে না। একবার পজটা দেখিয়ে দিই, এই হচ্ছে পজ, দেখে নাও। আচ্ছা, রয়্যাল ক্যান খাচ্ছে তো বললেনই, এই যে মনে করুন যারা ফার্স্ট টাইম যারা ডগ ওনার হচ্ছে, ডগ নিচ্ছে, তাদের ক্ষেত্রে এই ল্যাব বা গোল্ডেন রিট্রিভার এটা তো ফ্রেন্ডলি, খুব গুড, খুব ফ্রেন্ডলি, মানে এদের ক্ষেত্রে বেটার। অবশ্যই কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় যে কেউ মানে যে জানে না, ছোট 10 বছরের বাচ্চাকে হাতে দিয়ে দিল, হ্যাঁ। ও 10 বছরের বাচ্চাটাকে সামলে বড় করে দেবে, এরকম ব্যাপার। বলো, ওকে, ঠিক আছে। এদের কি দাম আছে যদি একটু বলেন? ফিমেল আছে মাত্র 11,500 টাকা, চকলেট ল্যাব্রাডর ফিমেল মাত্র 11,500 টাকা, মেল আছে 12,999 টাকা, মানে ভাবনার বাইরের দাম। এ দামে চকলেট ল্যাব্রাডর দূরবীন টেলিস্কোপ দিয়ে খুঁজে পেলেও পাবেন না, সুতরাং কল করে নিন ইমিডিয়েটলি। ওকে, আর একটু আধটু নেগোসিয়েশন আমি আছি তো, চিন্তা নেই। তোমার যারা ভিউয়ার তারা মানে ভিডিও আপলোড হওয়ার সেকেন্ড দেন আমার থেকে বাচ্চা নিয়ে যায়, তাদের জন্য আমাকে তো থাকতে হবেই। একবার কল করে নেবেন, আমি যা ব্যবস্থা করার করে দেবো। ওকে, ঠিক আছে। এর কি কটা ডিওয়ার্মিং হয়েছে একটু বলুন? এরও একবার ডিওয়ার্মিং হয়ে গেছে, এর বয়স তোমার 34-35 দিন বয়স হয়েছে, আরও 2-3 দিন গেলে যদি আমাকে তার মধ্যে থাকে, যা অবস্থা তোমার ভিডিও ভিউয়ার্সদের আমাকে থাকে না, যাই হোক যদি থাকে আমি ডিওয়ার্মিং আর একটা করে দেবো, না আদারওয়াইজ যে নিয়ে যাবে তাকে আমি প্রপার ডিওয়ার্মিং শিডিউল বলে দেবো কীভাবে কী করতে হয়, কারণ তাকে তো নেক্সটও করতে হবে। একদম। সুতরাং ডিওয়ার্মিং এমন কিছু মানে হিউজ বিষয় নয়, একটা লিকুইড নর্মাল ওজন অনুযায়ী খাইয়ে দিতে হয়, সেটা আমি বুঝিয়ে করে দেবো।
ঠিক আছে। আর ভ্যাকসিনেশন প্রসেস টোটাল আমি বলে দেবো। এবার দেখুন ভ্যাকসিনেশন প্রসেস আমি যেটা বলবো সেটাই মানে এ হবে, ঠিক এরকম ব্যাপারটা কেন হয় না। ধরুন আপনি একটা দূরে থাকেন, সেখানে যে ডাক্তার দেখবেন তার প্রসিডিউর একটা আলাদা, সুতরাং ওই বিষয়টা নিয়ে আমার না বলাটাই উচিত। যেহেতু ডাক্তারবাবুরা ভ্যাকসিন করবেন, ওনারা আপনাকে করে দেবেন, এবং তার মধ্যে যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় যেটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে নক করবেন বা একবার জিজ্ঞেস করবেন, আমি টোটাল যেটা মানে অনেস্টলি গাইডেন্স আমি বলে দেবো। চলে এসেছে একটা ল্যাব, এটা তো অ্যাডাল্ট মনে হচ্ছে। এটা 14 মাস বয়স আছে। 14 মাস। অনেকেই আছেন যারা মানে ছোট বাচ্চা সামলাতে পারেন না বা বড় বাড়িতে রাখার জন্য, তারা আমাকে কল করতে পারেন। খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই ল্যাবটা আপনাদের দিয়ে দেবো। দামটা আমাদের থাম্বনেলে থেকে যাচ্ছে, আমি আর এখানে বলছি না। প্রপার ডিওয়ার্মিং, প্রপার সব কিছু করা আছে ভ্যাকসিনেশন। এরপরে নিয়ে গিয়ে যা কিছু করতে হবে আমি আপনাদের বলে দেবো। খুব অ্যাক্টিভ, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, কোয়ালিটি দেখো, ফার কোয়ালিটি থেকে শুরু করে স্ট্রাকচার দেখে না একদম খুব ভালো, খুব ভালো সাইজ ফাইজ খুব ভালো, খুবই ভালো। আর রীতিমতো অ্যাক্টিভ, মানে প্রচুর অ্যাক্টিভ। ধরে রাখা যাচ্ছে মানে ধরে রাখা যাচ্ছে না। ওকে, কি খাচ্ছে এখন? চিকেন রাইস খায়। চিকেন রাইস খাচ্ছে। দেখো খালি এদিকে 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 ফটফটে দেখো, খালি ধরে রাখতে পারছে না। মানে যারা একদম মেল আছে, এটা বোথ টেস্টিক্যাল অ্যাভেলেবেল। এবং আপনার যারা নিতে চাইছেন ছোটো বাচ্চা মেনটেন করতে পারে না, তাদের জন্য আমি বললাম এটা নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। দেখে না ফন্ট কালার একদম একদম রিচ ফন্ট কালার, রিচ ফন্ট কালার। দেখে না পরিষ্কার ফেস, দেখে না পুরো 5 ফেস। চলে এসছে দুটো জিএসডি, আগে একটা দেখালাম, আবার একটা চলে এসছে। এর মাথার কালার এবং মাথার সাইজ দেখো, হাতে দেখো খালি। এরও হয়ে যাবে, সেটা বিষয় না, বাট খুব ভালো, খুবই ভালো। দেখো খালি, যারা নিয়ে যাবে খুব গেনার হবে। খুব ভালো বাচ্চা, দুটোরই কিন্তু ব্যাক মার্কস আছে, একদম ব্ল্যাক মার্কস, ভালো, একদম ঘন লোম, একদম ঘন লোম, পুরো লং, কি বলে ডবল কোট। মানে ওই তো বলেছিলাম আমি লং কোট ডবল কোটের বিষয়টা আগেবারই। ঠিক আছে, এটা মানে খুব হাই লং কোট না, মিডিয়ামের ওপর লং কোট। ওকে, ঠিক আছে। এমনিতেও 5 ইঞ্চি 6 ইঞ্চি বেশি তো। হ্যাঁ, ওরম সাইজেরই চলে যাবে, মানে খুব একদম স্মুথ কোট ওসব নয়, এ প্রচুর লোম হবে। আচ্ছা, আর এর কান তো এখনো দাঁড়ায়নি, এর কান মোটামুটি কবে দাঁড়ায়? 50 দিনের পর থেকে আস্তে আস্তে শুরু হবে, আপ টু দাঁড়াতে 3 মাস। জিএসটি তো কান দাঁড়িয়ে যায় এমনি। অবশ্যই দাঁড়ানো বাই নেচার ওটা হবেই, হতে বাধ্য। ঠিক আছে, যাদের হয় না তারা ক্যালসিয়াম নিউট্রিশনের অভাবে হয়। ঠিক আছে, তারা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করুন। একটা জিনিস দেখুন, ভালো বাচ্চা আমরা দিচ্ছি ঠিক আছে, বাট আমরা অনেক সময় দেখি আমরা ভালো যারা নিয়ে গেছে তারা ভালো ডাক্তার পায় না বা ভালো যাকে হোক দিয়ে ট্রিটমেন্টটা করে। তাদের জন্য একটা কথাই বলবো, ভালো বাচ্চা যেমন নিয়ে যাচ্ছেন, একটু ভালো ডাক্তার ভালো খোঁজ করে সেরকমভাবে নিন, তাদের বাচ্চাটারও ভালো হবে, আপনারও সুবিধা হবে। নাহলে আদারওয়াইজ খালি খরচা করে যাবেন, কোনো লাভ হবে না। কি হয়েছে বাবু, কি হয়েছে, কি হয়েছে? একদম পরিষ্কার। আর এর ট্যান কালার তো ডার্ক হবেই, ডিপ ট্যান কালার হবে। মা বাবা, ডিপ ট্যান কালার একদম। যারা দেখতে চায় আমাকে একবার কল করবেন, আমি ভিডিও পাঠিয়ে দেবো। ওকে, এর দাম কি আছে একটু বলুন। আগেও বলেছি, মাত্র 17,000 টাকা দাম আছে। ঠিক আছে, দুটোই মেল আছে, দুটোই মেল আছে। যে এরও ফিমেল আছে, ফিমেল আপনার 13,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। 13,500 টাকার মধ্যে পেয়ে যাবো। ওকে, ঠিক আছে। দেখো এই পজটা একবার গরম পড়ে গেছে বলে প্রচুর স্টক আনছি না, লাইটে রাখছি যাতে ওদেরও কোনো অসুবিধা না হয়। আমার তো বাচ্চা সব বুক করা থাকে, সুতরাং যার যেটা লাগবে আমাকে বলবেন, আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে যেটা এক্সক্লুসিভ একটা ব্রিড আছে, পুডল, ব্ল্যাক কালার, জেড ব্ল্যাক কালার পুডল, যেটা মানে রেয়ারলি আমাদের কেউ এখানে দেখেছেন। এবং লোকাল ব্রিডিং, মানে যদি চান মায়ের কাছ থেকে বাচ্চাটা দিতে, মা ব্ল্যাক কালারে, মায়ের কাছ থেকে আপনাকে দিয়ে দিতে পারবো পুডলটা, এবং খুব জেনুইন প্রাইসের মধ্যে আছেন। আমাকে একবার নক করবেন, যারা পুডল অনেকে ফোন করে আমাকে পুডলের জন্য, তারা নক করবেন, আমি অরিজিনাল পুডল মায়ের কাছ থেকে আপনারা দিয়ে দিতে পারবো। এছাড়া খুব বেস্ট কোয়ালিটি পাক বাচ্চা আছে, পাক ফিমেল বাচ্চা আছে, মানে বাচ্চার গ্রোথ, মাথার রিঙ্কেল এবং নাজল ফোল্ডের দেখলে মন ভরে যাবে। যারা লাগবে আমাকে নক করবেন। প্রচুর বাচ্চা আমার কাছে থাকে, সব বাচ্চা আনতে সম্ভব নয়, কারণ আমি বাচ্চাদের কেয়ার করে রাখি। ওই এক গাদা বাচ্চা এনে মানে যা হোক করে যা মানে এ করে ওই ধরনের আমি পারি না, মেন্টালি আমি নিতে পারি না। সুতরাং অল্প বাচ্চা এই মুহূর্তে স্টকে আমি দেখালাম। যাদের যেটা লাগবে, নানান ধরনের যে কোনো ব্রিড, আমি সব বাচ্চা করি, ব্রিডিং এবং টোটাল সেলিংটা করি, আমাকে কল করবেন, পেয়ে যাবেন। আর সমস্ত বাচ্চাই লোকাল বাচ্চা? আমি লোকাল বাচ্চা, আমি বাইরের বাচ্চা কিছু মানে ডিলিং করি না, কারণ বাইরের বাচ্চা ডিলিং করি না বলতে আমার ঠিক মতো কনফিডেন্স পাই না, মানে যে বাচ্চাটা হেলথ কিরম কী থাকবে। এই বাচ্চাদের আমরা সব জানি, এবং আমাদের এখানে যেসব আমার হাতের যেসব লোকাল ব্রিডিংয়ের বাচ্চাগুলো, তারা প্রপারলি কেয়ারিং এবং প্রসিডিওর মধ্যে থাকে, সুতরাং তাদের কিছু অসুবিধা হয় না, এবং অসুবিধা হলেও তার রিকভারি চান্সটা খুব বেশি। চলে এসেছে আরও একটা গোল্ডেন রিট্রিভার, খালি এটা রিচ কালার হবে, এটা ডিপ কালার হবে, পরিষ্কার একদম। কানের কালারটা দেখে না একদম পরিষ্কার ডিপ রিচ কালার হবে। একদম ফেসটাও দেখো, একদম পুরো 5 ফেস যাকে বলা হয়, কোয়ালিটি দেখো। আচ্ছা, এই সাদা ব্যাপারগুলো যেটা এতে পদে আছে, সেগুলো চলে না, ওগুলো চলে যাবে না, ওগুলো অটোমেটিক মোল্ডিং হতে হতে ডিপ কালার হয়ে যাবে, কোনো সাদা প্যাচ কিছু থাকে না। ঠিক আছে, ওগুলো কি হয়, ছোটোবেলায় যখন বাচ্চা হয় তখন মানে একটু হোয়াইট স্টোনের ওপর, ক্রিম স্টোনের ওপর আসে, আস্তে 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 কালারটা মুভ হতে থাকে।
আরো যত বয়স যায় তখন আরো তখন আরো ডিপ এসে যাবে, ঠিক আছে। এদের মোল্ডিং হতেই থাকে, অসুবিধা হয় না। এবার একটা জিনিস, এদের 6 মাস ছাড়া ছাড়া মোল্ডিং হয়, মানে শীত থেকে গরমে যখন আসবে একবার মোল্ডিং হবে, আর গরম থেকে শীতে যখন যাবে তখন একবার মোল্ডিং হবে। মোল্ডিংটা কি, এই যে মানে লোমগুলো আছে এদের, মানে একটা গরমকালে হয় কি পাতলা লোম, ওয়েদারকে বেস করে, যাতে ওদের গরমটা কম হয়, ন্যাচারালি এটা পাতলা লোমটা হয়। আবার শীতকালে ওয়েদারকে ম্যাচ করার জন্য, মানে ঠান্ডা যাতে কম লাগে সেজন্য একটু ঘন লোম হয়। সুতরাং এই ধরনের মোল্ডিংটা হয় বছরে 2 বার, সিজনে লোম উঠবেই। লোম উঠবে মানে কি, ন্যাড়া হয়ে যাবে এরম নয়, ডেলি হবে, ডেলি মানে উঠতে থাকবে। যারা একটু বড় লোমের কুকুর নিচ্ছেন তারা অবশ্যই ডেলি ব্রাশ করুন, মানে জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার এই ধরনের যারা নিচ্ছেন ডেলি ব্রাশ করুন। একটু ব্রাশ করলে যেমন আপনাদের গোটা ঘরের লোমটা ছড়াবে না, এবং ওদের স্কিনের যে ব্লাড সার্কুলেশনটা সেটাও ভালো থাকবে, এবং লোমের শাইনিং সব কিছু বেটার থাকবে। ওকে, আর এর ফুড হ্যাবিটটা কি আছে? এ এখন সেলা খাচ্ছে, আর 3-4 দিন পরে রয়্যাল ক্যানিন ধরে নেবে। আচ্ছা, এই মানে ফুড ধরানো, মানে একটা মনে করুন রয়্যাল ক্যানিন ধরাবেন এই যে বলছেন, আর সেলাকটাকে বন্ধ হবে, এটা কিভাবে হবে একটুখানি যদি বলেন। ধরো Procedure টা কি? 3 বার করে খাচ্ছে, ঠিক আছে, সকাল দুপুর রাত্রি। যখন সে চেঞ্জ হবে সকালবেলা, যেদিনকে ধরুন কালকে থেকে আমি যদি চেঞ্জ করতে চাই, কালকে সকালবেলা দেবো রয়্যাল ক্যানিন, ঠিক আছে, যদি পরিষ্কার করে খেয়ে নিল ভালো হলো। দুপুরবেলা রাত্রিবেলা সেলাক চলবে, ঠিক আছে। এইভাবে 2 দিন চলবে, 2 দিন কি 3 দিন চলবে। তারপরে আস্তে আস্তে ওটাকে 2 দিন 3 দিনটা ওটা মানে যেটা সকালবেলা একবার চলছিল সেটা 2 বার হয়ে যাবে, মানে সকাল আর দুপুরবেলা রয়্যাল ক্যানিন চলে যাবে, রাত্রিরে সেলাক যাবে। আবার যদি কিছু ঠিকঠাক সব কিছু আছে, পটি ঠিকঠাক করছে, গ্যাসে এই ধরনের বদহজমের এই ধরনের কিছু হচ্ছে না, তাহলে আবার 3 দিন পরে 3 বেলায় রয়্যাল ক্যানিন চলে যাবে। এরপরেও যারা মানে রয়্যাল ক্যানিন বা হাইলি কস্টলি ডগ ফুড অ্যাফোর্ড করতে পারবে না, তারা ওই দুপুরবেলা রাত্রিবেলা চিকেন রাইস খাওয়াতে পারেন, আর সকালবেলা একবার রয়্যাল ক্যানিন বা যে কোনো ভালো ডগ ফুড দেবেন, ঠিক আছে। ডগ ফুডটা দিলে কী হয়, প্রপার ওতে ব্যালেন্স নিউট্রিশনগুলো থাকে, যে কারণে মানে আমরা যারা নতুন নিয়ে যাচ্ছে তারা প্রপারলি বুঝতে অসুবিধা হয় সব কিছু, যে কখন কোনটা দেবো। ওরা ফুড হাংরি হয়, কিন্তু মানে যা দিচ্ছেন তাই খেয়ে নেবে, কিন্তু অ্যাকচুয়াল দরকার কি প্রপার প্রোটিন নিউট্রিশন এগুলো দরকার, সেগুলো ওই ডগ ফুডের মধ্যে থাকে। আপনারা ওয়ান টাইম অন্তত ডগ ফুডটা দিন। ডগ ফুডে যদি হিসেবটা বলেন, অনেকেই ব্যাপার থাকে যে কতটা পরিমাণে দেবো, ঠিক আছে। জাস্ট বলতেই যাচ্ছিলাম এটা। হ্যাঁ, যাই হোক, আমি তোমার মনের ভাষাটা বুঝে নিলাম। তোমার যদি মানে যা বাচ্চার বডি ওয়েট হবে পার কেজিতে 10 গ্রাম হিসেবে দিতে পারো, মানে যদি 5 কেজি বাচ্চা হয় 50 গ্রাম দিতে পারো, যদি 2 কেজির বাচ্চা হয় 20 গ্রাম দিতে পারো, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবে, অসুবিধা হবে না তাতে। মানে পরবর্তীকালে ওই কেজি হিসাবেই বাড়বে, কেজি হিসেবে পারবে। এবার যখন খুব বড় হয়ে যাবে, মানে খুব হার্ডলি 400 গ্রাম পর্যন্ত যেতে পারো, 400 গ্রাম তাও হাই হয়ে যায়, 300 গ্রাম ঠিক আছে। ডগ ফুডের গেলে 300 300 ঠিক আছে না। ঠিক আছে, এর দামটা একটু যদি বলেন। এর দামও আছে 12,499 টাকা, মাত্র 12,499 টাকা। রিচ গোল্ডেন কালারের ফিমেল বাচ্চা, কোয়ালিটি চিন্তা করুন, 12,000। বাচ্চার বয়স 32 দিন হবে, ঠিক আছে। বাচ্চা তোমার যতক্ষণে ভিডিও আপলোড হবে ততক্ষণে বাচ্চারা কি হয়ে যাবে, মানে আমাদের আগের যে জিএসডি ভিডিওগুলো করেছিলাম তাতে দেখেছি, মানে যখন বাচ্চা ভিডিও হয়েছিল তার কি সাইজ, আর যখন কাস্টমার আপডেটটা দিয়েছিলাম তার কি সাইজ হয়ে গেছে, তারা 1-1.5 হাত হয়ে গেছে বাচ্চা। ওই একই মানে বাচ্চা, মানে যে ভিডিওটা আপলোড হয়েছিল তারই বাচ্চাটাই, কিন্তু আমার কাছে বাচ্চা কি প্রপার মেনটেনের মধ্যে থাকে, তো বাচ্চা খুব তাড়াতাড়ি গ্রো করে। গরমকালে বাচ্চা নিয়ে যাচ্ছেন বা যাদের কাছে বাচ্চা গরমকালে আছে, তাদের সবারই মধ্যে একটা কোয়েরিজ থাকে যে গরমকালে মেনটেন দাদা কীভাবে কী করবো, ঠিক আছে। গরমকালে আলাদা করে মেনটেন করার বিশেষ কিছু নেই, ঠিক আছে। উইকলি স্নান করাবেন আপনারা, ছোটো বাচ্চা নিয়ে যান আর বড় কুকুর থাকুক, বড় অ্যাডাল্ট থাকুক, উইকলি প্রত্যেক ধরুন সানডে একবার করে স্নান করাবেন। আর সম্ভব হলে ডেলি 1 থেকে 2 বার একটু জলেতে ডেটল ফেলে সেই জল দিয়ে মুছিয়ে দেবেন, তাতে বেটার হবে। কিন্তু একটা জিনিস যেটা করবেন না, ওরা এই সময়তে ভিজে জায়গা, ভিজে জল, বাথরুম সাইড, মানে যেখানে জল পড়ে আছে এই ধরনের জায়গাতে শুতে থাকতে চাইবে, সেই জায়গায় শুয়ে থাকতে দেবে না। কারণ ওই জলটা যদি বসে থাকে গায়েতে, অল টাইম বসে থাকে, দেখবেন গায়েতে হালকা লাল লাল র্যাশ টাইপের হচ্ছে, স্কিন র্যাশ টাইপের হচ্ছে, সেখান থেকে স্মেল ছাড়বে, আপনারা ভাববেন কী না কী হয়েছে। আর শ্যাম্পু যদি কিছু বলা হয়, এই সময় গরমকালে টিক্সেরও একটা সমস্যা আসে গরম হলে, সে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, ক্লিনার এম বলে একটা শ্যাম্পু আছে, খুব ভালো শ্যাম্পু। ওটা টিক্সও কভার করে, মানে টিক্স থেকেও বাঁচায়, এবং র্যাশ অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু, সুতরাং র্যাশ ফ্যাশ থেকেও বাঁচায়। এই ধরনের মানে বাহ্যিক এগুলোকে রাখুন। আর তাছাড়া খাওয়ার যদি ফুড হ্যাবিট বলেন, ফুডের মধ্যে যেটা খাচ্ছে লাইট ফুড একটু রেখে দিন। এরা এই সময় যারা গ্রোথে চলে এসছে, মানে 2 মাস, 2.5 মাস, 3 মাস বয়সে গিয়ে তারা প্রচুর খেতে চায়, তাদের খাবারটা একটু লাইট করে দিন। কারণ এই সময় একটু রোগা থাকলে কোনো বিশেষ অসুবিধা হবে না, বাট খুব বেশি ফ্যাট হয়ে গেলে হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থেকেই যায়। আর যদি এসি কথা বলা হয়, যদি এসি দরকার হয়, এসি দরকার হয় না বলাও ভুল, আবার এসি দরকারই এটাও বলা ভুল। যদি আপনারা মানে অল টাইম এসিতে রাখেন, ডগ দেখবেন প্রথম কথা ওখান থেকে বাইরে বেরোতে চাইবে না, কোনোভাবেই বাইরে বেরোতে চাইবে না, নানান ধরনের মুডে বিহেভিয়ার করবে।
আর দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল ওয়েদারে যেটা ক্লাইমেটে যে থাকার যে এটা তারা লং টাইম সার্ভাইভ করতে পারে। এসির মধ্যে যদি কনস্ট্যান্টলি বেশি দিন রেখে দেন, যারা রেখেছেন তারা করে দেখবেন তাদের দুনিয়ার সমস্যা আছে, ঠিক আছে। সুতরাং ওই ধরনের এসিতেই রাখতে হবে পার্টিকুলার বিষয় নয়, আপনারা ওই মোছান পরিষ্কার করা করুন, লাইট খাওয়ার দিন। আচ্ছা, টক দইয়ের ক্ষেত্রে টক দই অনেকে জিজ্ঞেস করে টক দই দেওয়া যাবে কিনা। টক দই দিতে পারেন, সেটা একটু বয়সের পরে, 2 মাস 2.5 মাসের বয়সের পরে, বাট সেটা ডাইলিউট করে, মানে যদি 50 গ্রাম টক দই নেন তার সাথে 50 ml জল মিশিয়ে ভালো করে ওটাকে মিক্সারে গ্রাইন্ড করে মানে সেক করে নিয়ে তারপর দিন। ডাইরেক্ট টক দইটা দিলে অনেক সময় ডাইজেস্ট নাও করতে পারে, যেহেতু ছোটো বাচ্চা। ওইভাবে দিন, অসুবিধা হবে না। লাইট ফুডে রাখুন, দিনে 2বার করে মোছান, উইকলি 1বার করে স্নান করুন। আচ্ছা, যারা বাইরে হাঁটাতে যায় সকালবেলা 5টা 6টার আগে যা হাঁটিয়ে নিয়ে হাঁটাবেন, তারপরে আর হাঁটাবেন না, আবার রাত্রিবেলা 8টা 9টার পরে। আর আরেকটা জিনিস, বাড়ি থেকে যদি এসেই কোনো জায়গায় বাইরে নিয়ে গেছেন, এসেই বাড়িতে জলের বাটি দিয়ে জল দিয়ে দেবেন না। অনেক সময় দেখা গেছে কি বাইরে থেকে খুব হাঁপিয়ে এসছে, সঙ্গে সঙ্গে জল দেওয়া হয়েছে, ওরা তো খুব স্পিডে খেতে যায়, ওই জলটা গিয়ে স্ট্রোক টাইপের হয়ে গিয়ে অনেক কুকুর ডেথ হয়ে গেছে। সুতরাং বাড়িতে আসার পরে নর্মাল ফ্যানের নিচে রেখে দেবেন, আধ ঘন্টা পরে একটু জল দেবেন। এছাড়া বাতাসে জল দিতে পারেন আপনারা। এখানকার অ্যাড্রেসটা আমি আরেকবার জানতে চাইবো। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে বেতর ক্রসিং, ঠিক আছে, দ্বিতীয় হুগলি সেতু থেকে 3 নম্বর সিগন্যাল বেতর ক্রসিং। আর সাঁতরাগাছি যার রেল স্টেশনের সাঁতরাগাছি একদম আমার মানে 3 কিলোমিটার 3 মিনিটের মধ্যে, 3 মিনিট লাগে আমার আসতে সাঁতরাগাছি থেকে। সুতরাং সাঁতরাগাছি রেল স্টেশনে নামবেন বা রামরায়তলা স্টেশনে নামবেন, আমার এখানে টুক করে চলে আসবেন, একটা টোটো বা যা হোক বললেই চলে আসতে পারবেন। আর লোকেশান দেখুন, লোকেশান তোমার ভিডিওতে মানে লোকেশান যে দেওয়া থাকে এরম অনেক হয়েছে, যারা মানে ওই লোকেশান দেখে মানে এখানে এসে চলে আসে। যেহেতু আমার একদম লোকেশানের প্রপার লোকেশানে দেওয়া আছে, কোথাও খুঁজতে হবে না, কোথাও হারিয়ে যাওয়ার ভয় নেই, মেন রাস্তা থেকে 1 মিনিটের রাস্তা। সুতরাং একদম চলে আসতে পারেন, লোকেশানটা দেখে নিতে পারেন। এবং ফোন নাম্বার আরেকবার বলে দিচ্ছি, 9875488643, আরেকটা নাম্বার 9674069452। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। যারা কলে পাবে না, নেটওয়ার্ক ইস্যুর জন্য বা অনেক সময় বিজি থাকে ফোন, তারা সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে আপনার ডেলিভারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতটা পসিবল হয় বাইক, কার সব কিছু নিয়ে দিয়ে দেওয়া হয়। লাস্ট ভিডিওতে তোমার কাছে একটা এও দিয়েছে, গোঘাটে, মানে আমার এখানে সাঁতরাগাছি থেকে গোঘাট প্রায় 3 ঘন্টার রাস্তা, ওখানে বাইকে করে বাচ্চা দিয়ে এসেছে, ঠিক আছে। সুতরাং যেটা যেরকম পসিবল হয় আমি দিয়ে দিই, আর সেটা আমরা যে নিচ্ছে তার সাথে আমার মধ্যে কথা হয়ে যাবে, আপনারা সেফলি বাচ্চা পাবেন, এটুকু অ্যাসিওর থাকতে পারেন। এবং যে বাচ্চাটা দেখেছেন সেই বাচ্চাটা পাবেন, এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু, কারণ ম্যাক্সিমামই যেটা দেখেন সেটা পান না, অনেকেই আমার কাছে রিপোর্ট করেন, আমার বাচ্চা নিয়ে নয়, অন্যজনের জন্য। সেখানে আমার কাছে যে বাচ্চাটা পাবেন, বাচ্চা বেরোনোর আগে আপনাকে ভিডিও দিয়ে দেবো, বাচ্চা নিয়ে গিয়ে আপনার কাছ থেকে আমি ভিডিও নিয়ে নেবো, আপনি দেখে মিলিয়ে নেবেন সেম বাচ্চা দিচ্ছে কিনা। একদম। আর কাস্টমার রিভিউ তো হবেই। কাস্টমার রিভিউ আমার কাছে একটা জিনিস, কেউ ওই আঙুল তুলে মানে চিটিংবাজি এই ধরনের কথা বলছে, এটা আমার মানে নাইটমেয়ার, মানে দুঃস্বপ্নের মতো। সুতরাং এই জায়গা থেকে আমি অনেকটা দূরে থাকি। 200 টাকা কম লাভ হোক, 200 টাকা কম হোক, আমি আলু ভাতে খেয়ে বেঁচে থাকবো, অসুবিধা নেই। কিন্তু মানে চিটিংবাজি এই ধরনের কথা আমি পছন্দ করি না। যারা আমার কাছ থেকে জেনুইন নেওয়ার জন্য টার্গেট করছেন, জেনুইন বাচ্চা, পিওর ব্রিড, অবশ্যই তারা পাবেন, কল করতে ভুলবেন না। তাহলে দেখতেই পেলেন মাত্র 5,999 টাকা থেকে পাপি স্টার্টিং। তাছাড়া ল্যাবের যে রেয়ার কালার, চকলেট কালারের ল্যাবগুলো দেখালাম আপনাদেরকে, আর তাছাড়াও ছিল গোল্ডেন রেট্রিভার আর ডাবল কোটের জার্মান শেপার্ড। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখছেন সেটা তো জানাবেনই। আর হ্যাঁ, কোনো ডিটেলস যদি মিস করে যান ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। চলুন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।